মুসলমানদের যারা নেতা হবে তাদেরকে এক নম্বরে হতে হবে তাকওয়াবান। কি হতে হবে? তাকওয়াবান। কারণ তাকওয়ার জ্ঞান, তাকওয়ার যেই ইলম এবং যার ভিতরে তাকওয়া না থাকবে সে ব্যক্তি পৃথিবীর সমস্ত অপরাধ করতে পারবে, পৃথিবীর সমস্ত অন্যায় কাজ সে ব্যক্তি করতে পারবে। কিন্তু যার হৃদয়ের ভিতরে তাকওয়া আছে, তাকওয়ার ইলম আছে, আল্লাহর ভয় আছে, সে ব্যক্তি পৃথিবীর সকল অন্যায় কাজ করার আগে অবশ্যই আল্লাহর কথা ভাববে যে আমি যা করছি এটা কেউ দেখছে না, কিন্তু দেখছে কে? আল্লাহ। এজন্য মুসলমানদের যারা নেতা হবে, কোরআনুল কারীমের ৪৯ নং সূরা, সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় তোমাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচাইতে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি ভালোবাসেন। আর নিশ্চয় আল্লাহ হচ্ছে সর্বজ্ঞ এবং সব বিষয়ের খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমের মধ্যে জানিয়ে দিলেন যে মুসলমানদের মধ্যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করেন যার ভিতরে তাকওয়া রয়েছে, খোদাভীতি রয়েছে। তাহলে আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করব যাদের ভিতরে কি আছে? তাকওয়া আছে। আল্লাহ বলছেন আমার কাছে পছন্দনীয় ব্যক্তি তারা যারা তাকওয়াবান। তাহলে আল্লাহর পছন্দ কারা? যারা তাকওয়াবান। তাহলে আমরা পছন্দ করব কাদের? তাকওয়াবানদের নাকি তাকওয়া যাদের নাই তাদের? তাকওয়াবানদের পছন্দ করতে হবে। এটি হচ্ছে আল্লাহর পছন্দ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকওয়ার গুণ যদি না থাকে তাহলে এটি ধ্বংসযজ্ঞ হতে পারে, ভয়াবহ হতে পারে, গোটা জাতির জন্য এটি কলঙ্কজনক হতে পারে যদি তাকওয়ার জ্ঞান না থাকে। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকওয়া দ্বারা, খোদাভীতি দ্বারা তার রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্বনবীর যে তাকওয়া, বিশ্বনবীর যেই খোদাভীতি, এই বিশ্বনবীর তাকওয়া, বিশ্বনবীর খোদাভীতির কাছে সারা পৃথিবীর তাকওয়া খোদাভীতি এক করলেও সমান হবে না। বিশ্বনবী তাকওয়ার একটি উদাহরণ, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের বিধান দ্বারা। কি দ্বারা? কোরআনের বিধান দ্বারা, কোরআন দ্বারা রাষ্ট্র শাসন করেছেন। মদিনায় বিশ্বনবী যখন কোরআনী শাসন বাস্তবায়ন করলেন তখন মদিনার বনু মখজুম গোত্রের একজন মহিলা, বনু মখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? চুরিতে। আর বনু মখজুম গোত্রের ওই মহিলা ছিল অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, এত সম্ভ্রান্ত যে সাহাবীরা তার চুরির অপরাধে যে হাত কাটা যাবে, এটা হাত কাটলে কি যেন হয়, এই ভয়ে রসুলের কাছে তারা অভিযোগ করলেন। আর এই যে চুরির করলে হাত কাটা যাবে এটার বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন যে যে চুরি করবে তার হাত কেটে দাও। তো সাহাবীরা আশঙ্কা করলেন যে এত সম্ভ্রান্ত, এত ধনী পরিবারের নারী, এই ব্যক্তি চুরি করেছে, এখন যদি রসুল তার হাত কেটে দেয় তাহলে তো মদিনায় মারামারি লাগতে পারে। এবার সাহাবীরা বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সিদ্ধান্ত নিলেন, আমরা বিশ্বনবীর কাছে সুপারিশ করব যেন ওই বনু মখজুম গোত্রের নারীর হাত না কাটা হয়। সবাই ভয় পাচ্ছে কে রসুলের কাছে যাবে এবং কে সুপারিশ করবে। একজনকে বলা হচ্ছে, সে বলছে না, আমি রসুলকে সুপারিশ করতে পারবো না। এবার সবাই মিলে সিদ্ধান্ত করা হলো উসামা বিন জাইদকে, কারণ উসামা বিন জাইদ ছিল রসুলের সবচাইতে পছন্দনীয় পাত্র। সবাই বলল, হে উসামা, তুমি রসুলের কাছে গিয়ে বলবে এই বনু মখজুম গোত্রের নারীর যেন হাত না কাটা হয়।
তার কারণ যদি হাত কেটে দেওয়া হয় সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে মদিনায় ফাসাদ সৃষ্টি হতে পারে। ওসামা বিন জায়েদ বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ওসামা বললেন, হে আল্লাহর রাসূল, বনু মখজুম গোত্রের যে নারী চুরিতে ধরা পড়েছে সেই নারীর হাতটা যদি না কাটা হয় তাহলে ভালো হয়। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে গেল। বিশ্বনবী রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত কণ্ঠে বিশ্বনবী বললেন, হে উসামা, তোমার কিভাবে সাহস হয় তুমি আল্লাহর বিধান আমাকে লঙ্ঘন করতে বলছো? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিধান দিয়ে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি চুরি করবে সে নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দিতে হবে, এটাই হচ্ছে তার শাস্তি। বিশ্বনবী বললেন, আল্লাহর এই কোরআনের বিধান, আল্লাহর এই কোরআনের আইন আমি কিভাবে লঙ্ঘন করি হে ওসামা? অতএব বনু মখজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করত তাহলে আমি তার হাতটা কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। বিশ্বনবী কি তাকওয়া দিয়ে, কি খোদাভীতি দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্বনবীর কাছে সুপারিশ করা হয়েছে যে না, তার হাতটা কেটেন না। অনেক সম্ভ্রান্ত পরিবারের নারী, বিশ্বনবী বললেন, এটা আইন হচ্ছে আল্লাহর, এই আইন পরিবর্তন করার আমি কে? আল্লাহ আমাকে আইন দিয়েছে হাত কাটতে হবে, সে বনু মখজুম গোত্রের হোক আর আমার মেয়ে ফাতিমায় যদি হোক, আমি তার হাতটা কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে মুসলমান নেতার ভিতরে যদি এই তাকওয়া না থাকে, খোদাভীতি না থাকে, তাহলে মুসলমান নেতা কোরআনের শাসন বাস্তবায়ন করতে পারবে? পারবে না। এজন্য এক নম্বরে হচ্ছে তার ভিতরে তাকওয়া, খোদাভীতি থাকা লাগবে, এক নম্বর গুণ। তাহলে এই গুণ দেখে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ বলছেন, আমি তাকওয়াবানদেরকে বেশি পছন্দ করি সব থেকে। অতএব আমাদেরকেও পছন্দ করতে হবে কাকে? তাকওয়াবানদের। এক নম্বর। প্রিয় হাজরিন, এবার দুই নম্বর হচ্ছে যে ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর কি? ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা নেতার ভিতরে থাকতে হবে, এটি কোরআনুল কারীম বলছে। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি তোমাদের মধ্যে ন্যায়পরায়ণদেরকেই পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ যারা, তাদেরকে আমি পছন্দ করি। তাহলে আল্লাহ পছন্দ করেছেন তাকওয়াবান, আল্লাহ পছন্দ করেছেন ন্যায়পরায়ণ, আদল যার ভিতরে আছে। অর্থাৎ ন্যায়পরায়ণতা, আদল যদি না থাকে, ইনসাফ যদি না থাকে কোনো ব্যক্তির ভিতরে, তাহলে সে মুসলমানদের নেতা হতে পারবে না। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন শাসনামল কাল চলছে, কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন এটা তার উদাহরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলছে, এমন সময় মিশরের গভর্নরের ছেলে আর একজন সম্ভ্রান্ত কোটিপতি খ্রিস্টান যুবক, তারা দুইজন ঘোড়দৌড়ের আয়োজন করল, ঘোড়ার একটি রেস আয়োজন করল। যখন আয়োজন করল তখন মিশরের ওই গভর্নরের ছেলে ওই কোটিপতি ইহুদির কাছে হেরে গেল, খ্রিস্টানের কাছে হেরে গেল। তো গভর্নরের ছেলে, সে তো অহংকারী, সে তাকে ধরে নিয়ে আসলো এবং বলল, আমি হচ্ছি সম্মানিত ব্যক্তি, আমার বাবা মিশরের গভর্নর, আর তুমি আমাকে এই ঘোড়দৌড়ে, এই রেসলিংয়ে আমাকে হারিয়ে দিলে, এটা তো তুমি বড় অন্যায় কাজ করেছ। এই বলে মিশরের গভর্নরের ছেলে চাবুক নিয়ে এসে
ওই কোটিপতি খ্রিস্টানকে তিনি চাবুক দিয়ে আঘাত করলেন। যখন তিনি চাবুক দিয়ে আঘাত করলেন তখন সবার কাছে তিনি মিশরের গভর্নরের কাছে বিচার চাইলেন, কিন্তু তার ছেলেই তো এই কাজ করেছে, বিচার করবে কি করে? কিন্তু এই বিচার মিশরের গভর্নরের কাছে যখন না পেলেন তখন তিনি জানতেন যে মদিনায় একজন শাসক আছে, তার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গেলে আমি এই বিচার পাবো। লক্ষ্য করুন, ওই যুবক হচ্ছে খ্রিস্টান আর মিশরের গভর্নর হচ্ছে মুসলমানের ছেলে। এবার ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তিনি বিচার দিলেন, হে আমিরুল মুমিনিন, আমাকে একজন গভর্নরের ছেলে ঘোড়ার দৌড়ের আয়োজন করেছিলাম, সেখানে হেরে যাওয়ার কারণে চাবুক দিয়ে আঘাত করেছে। এই বিচার আমি আপনাকে দিলাম, এই বিচারটা আমাকে পাইয়ে দিন, এটার যে ন্যায্য বিচার সেটা আমাকে দিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গেই মিশরের গভর্নরের কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে গভর্নর এবং তার ছেলেকে ডেকে পাঠালেন। গভর্নর যখন উপস্থিত হলো, তার ছেলে যখন উপস্থিত হলো, এবার খ্রিস্টান যুবককে বলল, ও যুবক, তুমি চাবুক হাতে নিয়ে এই যুবককে, এই গভর্নর এর ছেলেকে তুমি চাবুক দিয়ে পিটাতে শুরু করো। যেভাবে তোমাকে পিটিয়েছিল সেইভাবে পিটিয়ে তুমি এর বদলা নিয়ে নাও। যখন গভর্নর এর ছেলেকে চাবুক দিয়ে পিটানো হলো, এবার যখন চাবুক দিয়ে পিটানো শেষ হলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার তুমি এই গভর্নরের টাক মাথার উপরে চাবুক মারো। গভর্নরের মাথা ছিল টাক, তো বললেন যে এই চাবুক টাইপের গভর্নরকে পিটাও, তার কারণ এই গভর্নর বিচার করেনি। তো সেই খ্রিস্টান যুবক বলল, আমাকে মেরেছে তার ছেলেকে আমি মেরেছি, আমি আমার বদলা পেয়ে গেছি, আমি আর মারতে চাই না, আমি ন্যায় বিচার পেয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বললেন, ও গভর্নর, তুমি শুনে রাখো, প্রত্যেকটি মায়ের পেট থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, আর তুমি তো সমস্ত মানুষদেরকে দাস গোলাম বানিয়ে দিয়েছো। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এখানে ইনসাফ এবং আদলের ভিত্তিতে বিচার করেছেন। ন্যায় পরায়ণতা কাকে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিয়েছেন। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই মুসলমান গভর্নরের ছেলের পক্ষে রায় দিতে পারতেন কিনা? পারতেন, কিন্তু তিনি খ্রিস্টান ছিলেন, এটা দেখেন নাই। তাহলে ইসলামের এই যে শিক্ষণীয় বিষয় এটি, যে মুসলমানদের যে নেতা হবে তাকে আদল এবং ন্যায় পরায়ণতা তার ভিতরে থাকতে হবে। আর এটাই হচ্ছে ইসলামী শিক্ষা। ইসলামী শাসন ব্যবস্থায় ইসলামী যারা নেতা হবে তাদের কাছে বিচার চেয়ে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, সে যেই হোক না কেন, সে যদি মাজলুম হয়ে থাকে তাহলে সে অবশ্যই ন্যায় বিচার পাবে। এজন্য যদি আপনারা ন্যায় পরায়ণ ব্যক্তি না দেখেন, আদল ব্যক্তি না দেখেন, তাহলে আপনারা কি ন্যায় বিচার পাবেন? ন্যায় বিচার পাওয়া অসম্ভব। গরিব হলেই কি জুলুম, বড়লোক হলেই বিচার মাপ। এজন্য ন্যায় পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় হাজরিন, তাহলে মুসলমান নেতাদের মধ্যে 1 নম্বরে আমাদের আল্লাহ তাআলা যেটি দেখতে বলেছেন সেটা তাকওয়া, আর 2 নম্বর ন্যায় পরায়ণতা। এবার আমরা 3 নম্বর দেখি। 3 নম্বর হচ্ছে মুসলমান নেতাদের আমানতদারিতা থাকতে হবে। কি আমানতদারিতা? সবাই বলেন কি আমানতদারিতা? আমানতদারিতা তো আমরা বুঝি যে কাউকে যদি কোনো জিনিস দেওয়া হয় সেটার সংরক্ষণ করে রাখাটাই হচ্ছে আমানত। আর যদি সেটার খেয়ানত করা হয়, মানে সেটা সে বিভিন্ন কাজে ব্যয় করে ফেলে, তাহলে সেটি কি হবে? খেয়ানত হবে। তাহলে আমানতদারিতা কোনো ব্যক্তির ভিতরে যদি না থাকে তাহলে সেই ব্যক্তিকেও মুসলমান নেতা বানানো যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়ামান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে কোনো নবীর জন্য
শোভনীয় নয় যে সে খেয়ানতকারী হবে। আর যে ব্যক্তি যা খেয়ানত করবে সেই খেয়ানতের মাল সহ কিয়ামতের দিন তাকে উঠিত করা হবে। আল্লাহ তাআলা এই আয়াতে জানালেন যে কোনো নবীর জন্য শোভনীয় নয় যে নবী হয়ে সে খেয়ানত করবে। অতএব এই আয়াতে যে গুণাবলীর কথা বলা হচ্ছে যে খেয়ানতকারী, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান নেতা হবে আমানতদারিতা, মুসলমান নেতা আমানতের হেফাজত করবে। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াত অবতীর্ণ হয় উহুদের যুদ্ধের সময়। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ নিযুক্ত করেছিলেন পাহাড়ের একটি গিরিপথে সেখানে তারা অবস্থান করবে। যে রাসূলুল্লাহ বলেছিলেন আমাদের যাই হয়ে যাক, আমাদেরকে মানুষ মেরে হত্যা করুক, পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খাক, তারপরে তোমরা ওই গিরিপথ ছাড়বে না। রাসূলুল্লাহ এই নির্দেশ দিয়েছিল। কিন্তু উহুদের যুদ্ধে যখন কিছুক্ষণ পর বিজয় আসতে শুরু করলো, যখন কাফের মুশরিকরা পিছু হটতে শুরু করলো, তখন মুসলমানরা গনিমতের মাল কুড়াতে লাগলো, গনিমত সংরক্ষণ করতে লাগলো। এটা দেখে ওই 50 জন তীরন্দাজ তারা ভাবলো যে আমাদের জয় হয়ে গেছে, এখন এখানটা ছেড়ে গনিমত কিছু কুড়িয়ে নিই, নাহলে তো গনিমত থেকে আমরা ফাঁকা পড়ে যাব। এটা ভেবে তারা গনিমত কুড়াতে লাগলো। আর যখন তীরন্দাজ ব্যক্তিরা ওই গিরিপথ ছেড়ে দিয়ে গনিমত কুড়াতে আসলো, পিছন দিক থেকে একদল কাফেরেরা ওই গিরিপথ থেকে ঢুকে মুসলমানদের প্রতি একেবারে মর্মান্তিকভাবে আঘাত করা শুরু করলো। সেখানে বিশ্বনবী নিজেও আহত হয়ে গেল, বিশ্বনবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। এভাবে করে অনেক মুসলিম সেখানে শাহাদত বরণ করলেন, আহত হলেন, শুধুমাত্র এই 50 জন মুসলমানের যে রসুলের আনুগত্য না মানার কারণে। তাদেরকে যুদ্ধ শেষে যখন রসুল জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদেরকে আমি বলেছিলাম যে ওখান থেকে না ত্যাগ করতে, না আসতে, কিসের কারণে, কোন কারণে তোমরা সেটা ত্যাগ করেছো, কিসে তোমাদেরকে সেটা ত্যাগ করতে বাধ্য করেছে আমাকে বলো। তো তারা বলছে যে আমরা হে আল্লাহর রসুল এজন্যই এসেছিলাম যে যখন আমরা দেখলাম যে মুসলমানদের বিজয় নিশ্চিত, সবাই গনিমত কুড়াচ্ছে, সবাই গনিমত নিচ্ছে, আমরা যদি এখন এখানে থাকি তাহলে আমরা হয়তো গনিমতের কোনো অংশ পাবো না। নাউজুবিল্লাহ। তাদের কত নিকৃষ্ট ধারণা। তাফসীরকারক বলছেন যে এই সময়তে এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ তাআলা বললেন ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে কোনো নবীর জন্য শোভনীয় নয় যে সে আমানতের খেয়ানত করবে। আর গনিমতের মাল এটি শুধু নবীর জন্য নয়, এটি যারাই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা এর হকদার, সবাই এটা পাবে। অতএব গনিমত আগে রসুলের কাছে সংরক্ষিত হবে, রসুল গনিমত বন্টন করবে সবাইকে। তো রসুল বললেন আমি তো সবাইকে গনিমত বন্টন করে দিব, তোমরা কেন ধারণা করলে যে গনিমত তোমরা পাবে না? এটি একটি মত। আর 2 নম্বর মত হচ্ছে আয়াত তখন নাজিল হয়েছে উহুদের যুদ্ধ শেষে রসুল যখন গনিমত বন্টন করছেন, এমন সময় কিছু দুর্বল শ্রেণীর মুনাফিক টাইপের মুসলিম রসুলের প্রতি অভিযোগ করল যে রসুল গনিমত বন্টন করে নিজের কাছে কিছু গনিমত রেখে দিস। নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যা অপবাদ রসুলের নামে। আর তখনই আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আয়াত নাজিল করে দিলেন যে ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে কোনো নবীর জন্য শোভনীয় নয় যে সে আমানতের খেয়ানতকারী হতে পারে। গনিমত এটি হচ্ছে রসুলের কাছে আমানত। যুদ্ধ হয়েছে, গনিমত রসুলের কাছে গচ্ছিত আছে, রসুল আমানত রেখেছে। এই আমানত এখানে সবার হক রয়েছে, রাষ্ট্রের গোটা মানুষের এখানে হক রয়েছে, রসুল সবাইকে বুঝিয়ে দিবে, এটাই স্বাভাবিক। আর রসুল হয়ে কিভাবে গনিমত তিনি নিজে আত্মসাৎ করতে পারেন? আল্লাহ তাআলা ওই সমস্ত মুনাফিকদের দাবি খণ্ডন করলেন। প্রিয় হাজিরিন, তাহলে রসুলের কাছে এইভাবে আমানত গনিমত সংরক্ষিত ছিল, সবার হক তিনি গনিমত বুঝিয়ে দিয়েছেন। তারপরেও কিছু মানুষ প্রশ্ন তুলেছে। এখন এই গুণটা যদি আমাদের নেতাদের মাঝে, মুসলমানদের নেতাদের মাঝে না থাকে, আমানতদারিতা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি রাষ্ট্রের যত সম্পদ তার কাছে আসবে সে আগে নিজের পেটের ভিতর ঢোকাবে। ঠিক কিনা? আপনারা তো দেখেছেন যে নেতাদের বাড়ি থেকে বড় বড় তেলের জারকিন পাওয়া গেছে কিনা?
টিন পাওয়া গেছে, চাউল পাওয়া গেছে, ডাউল পাওয়া গেছে, এগুলো তো গরিবের সম্পদ। একটা যখন রাস্তা বানাইতে দেওয়া হবে, ব্রিজ কালভার্ট বানাইতে দেওয়া হবে, তো নেতা যদি আমার উদ্ধার না হয়, তাহলে রসুল যেভাবে গনিমত সংরক্ষণ করে সবাইকে বন্টন করেছেন, সবাইকে দিয়ে দিয়েছেন সবার হক, তাহলে এই হক না বুঝিয়ে দেওয়ার পরিবর্তে নেতা আগে নিজের পেটের মধ্যে ঢুকাবে। রাস্তা কাজে লাগবে, রাস্তায় টাকা, কিন্তু আগে রাস্তার কিছু হক তার পেটে যাবে। এজন্য দেখেন না যে রাস্তার পিচ উঠে যায়, রাস্তা অল্প দিনে শেষ হয়ে যায়। তার কারণ রাস্তার যত টাকা বাজেট করা হয়েছিল, ওগুলা ওই বাজেটের কিছু অংশ নেতার পেটের মধ্যে আছে। ঠিক কিনা? এগুলো তো মিথ্যা কথা না, এগুলো বাস্তব, এগুলো সংঘটিত হয়। রডের বদলে বাস দেওয়ার ইতিহাস বাংলাদেশে আছে। তাহলে আমাদের মুসলিমদের নেতাদের এই 3 নম্বর গুণ হতে হবে আমানতদারিতা। আমানতদারিতা যদি না থাকে, তাহলে কোনো রাষ্ট্র কখনো একটি সুখী আদর্শ রাষ্ট্র হতে পারে না, এবং কখনো সেই রাষ্ট্রের মানুষ হক বুঝে পাবে না। প্রিয় হাজরিন, আমরা আজকে 6টি মুসলমানদের নেতার গুণাবলী শুনবো বলেছিলাম, আমরা 3টি শুনতে পারলাম, সময় শেষ হয়ে গেছে। আমরা আগামী জুমায় আরও 3টি গুণাবলী শুনবো। আজকে আমরা যে 3টি শুনলাম, 1 নম্বর হচ্ছে তাকওয়াবান, মুসলমান নেতাদের অবশ্যই তাকওয়া থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আদল, ন্যায়পরায়ণ হতে হবে। 3 নম্বর হচ্ছে আমানতদারিতা। এই 3টি গুণ আমরা শুনলাম। এই 3টি গুণ আপনারা অবশ্যই দেখে নেবেন যে কাদের ভিতরে এই 3টি গুণ আছে, কাদের ভিতরে এই গুণ নাই। এই গুণওয়ালাদেরকে আমাদের মুসলমানদের নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।